ছাদে জামা কাপড় মেলা কমপ্লিট করে দিয়েছি। আজকে আমার জ্যাকেটটাও ধুয়ে দিয়েছি। এটা একটা বিশাল বড় আমার কাজ, জ্যাকেট ধোয়া। শীতকালে এই জিনিসটা আমার একদম পছন্দ হয় না, প্রচণ্ড ভারী ভারী হয়। আর জলে ভিজলে পরে না যেন আরও ভারী হয়ে যায়। যখন মানে সান্দাকপুর থেকে আসার পরের থেকে এখন অবধি আমি জামা কাপড়ই কেচে যাচ্ছে আর জামা কাপড়ই কেচে যাচ্ছি। আর তার মধ্যে কি বলতো, এতদিন অবধি একটু রোদ ওঠেনি। আর যেই না আমার জামা কাপড় বলতে গেলে এখন কাঁচা কমপ্লিটের দিকে, এখন দেখো কি সুন্দর রোদ উঠেছে আকাশে। গুড মর্নিং বন্ধুরা, দেশমিতা ভক্তা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। ছাদে একটু ঘোরাঘুরি করছি, ঘোরাঘুরি করে তারপর হচ্ছে নিচে যাব, নিচেকে ব্রেকফাস্ট করব। এখন আবার আমাদের সেই মর্নিং ওয়াক করা বন্ধ হয়ে গেছে। মানে ঘুরতে যাব বলে কয়েকদিন এক্সাইটমেন্ট ছিল, তো তোমাদের দাদাভাই উঠে আমার সাথে হাঁটতে যেত। এখন আর এক্সাইটমেন্ট নেই, এখন আর হাঁটতে যায় না। তো এখন বাধ্য হয়ে আমাকে ছাদের মধ্যেই একটু হাঁটাহাঁটি করতে হয়। একটু হাঁটাহাঁটি করব, করে গিয়ে তারপর ঘরে যাব। ঘরে গিয়ে আমার মানে এটাকে কি বলে, আমার রেডিও অন করব। রেডিও অন করার পরে তারপর বাব্বাটা উঠবে আমার রেডিওর শব্দ শুনে। তারপর দেখি ব্রেকফাস্ট রেডি করব। রেডি করে আবার সেই একঘেয়া জীবন, দোকান যাব, দোকান থেকে আসব, রান্না করব, এই চলবে কয়েকটা দিন। তো চলো, সারাটা দিন কি করব না করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবে, সাথে থাকো। এখানে চাটা একটু তোমাদের দাদা ভাইকে বেড়ে দিই, ওর সকালে ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এবারও হচ্ছে কাজে চলে যাচ্ছে। চাটা দিয়ে দিই, ও চাটা খেয়ে বেরিয়ে যাক, তারপর আমি আস্তে ধীরে বেরাবো আজকে। সকাল সকাল আমার এই ছানাগুলোর সাথে তোমাদের দাদা ভাইয়ের দুষ্টামি না করলে হয় না। এবারও চলে যাচ্ছে ডিউটিতে, গাড়িটাও চালিয়ে নিয়ে যাবে। আর ছেলেও সাথে যাচ্ছে, কেন কি ছেলে আবার গাড়িটা চালিয়ে ব্যাগ নিয়ে চলে আসবে। কেন কি এরপর আমাকেও দোকান যেতে হবে, আমারও গাড়িটার প্রয়োজন আছে। দুপুরের রান্নাও কমপ্লিট করে ফেলেছি। আজকে করেছি হচ্ছে কুয়াশ দিয়ে ডাল করেছি, আর করেছি হচ্ছে সয়াবিনের তরকারি। আর এখানে একটুখানি গতকালকের আলুর তরকারি ছিল, ওটা হচ্ছে গরম করে নিয়েছি। আমি সকালে ব্রেকফাস্ট করে নিব। আর ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। এখানে আমি এবার বসে ব্রেকফাস্টটা করব, করে তারপর খাবারগুলো আমার সব লাঞ্চ বক্সে প্যাক করব। প্যাক করে পুরো রান্নাঘর পরিষ্কার করে ফেলবো। তো চলো, আমি আমার ব্রেকফাস্ট কমপ্লিট করি এবার। রওনা দিয়ে দিলাম দোকানের উদ্দেশ্যে। বেরিয়ে দেখলাম আজকে আমাদের শিলিগুড়ি সেজে উঠেছে। শুধু শিলিগুড়ি কেন, আজকে পুরো ভারতবর্ষ সেজেছে। কেন জানো? আজকে হচ্ছে 22শে জানুয়ারি। দীর্ঘ 500 বছরের প্রতীক্ষার পর আমাদের শ্রীরাম আবার অযোধ্যায় ফিরে এসছে। তাই আজকে উৎসবের দিন, সবাই উৎসব করছে। কিন্তু আমার আর সেটা করা হয়ে উঠলো না, কেন কি আমার দোকান যেতে হবে। তারপর আজকে আবার একটা অনুষ্ঠানও আছে, ওখানেও যেতে পারবো নাকি সন্দেহ। দোকান খুলে চলে আসলাম সঙ্গীতাদির পার্লারে। হেয়ার স্মুথনিং করা আছে না, একটু স্পা করতে হবে। তো এসে আর নিজেকে আটকাতে পারলাম না। সঙ্গীতাদি দেখো কি সুন্দর ব্রাইট সাজাচ্ছে আজকে। গুড ইভিনিং বন্ধুরা, বাড়িতে চলে এসেছি। একবেলা দোকান করে আসলাম, সঙ্গীতাদির কাছ থেকে একটু ঘুরে আসলাম। এখন হচ্ছে ড্রেস চেঞ্জ করে ভাবছি যে একটু ঘরের কাজ করি। জামা কাপড় দিয়ে তো অবস্থা খারাপ হয়ে আছে। মানে যেদিন থেকে এসছি এখন অবধি জামা কাপড়ই কেচে যাচ্ছে আর জামা কাপড়ই কেচে যাচ্ছি। তো কয়েকটা জামা কাপড় এখন বসে আয়রন করব। আয়রন করে তারপর দেখি, এখানে হচ্ছে একটা শাড়ি বের করে রেখেছি। এবার যেতে পারবো কি পারবো না এটা হচ্ছে পরের কথা। তো হালকা ফুলকা রেডি হয়ে থাকি, বাই চান্স যদি তোমাদের দাদাভাই যদি তাড়াতাড়ি চলে আসে তাহলে পরে যেতে পারবো, আর যদি না আসে তাহলে পরে তো কিচ্ছু করার নেই, বাড়ির খাবার খেয়ে ঘুমিয়ে পড়তে হবে। ও চলো, কয়েকটা জামা কাপড় ইস্ত্রি করে নিই। বেশ কয়েকটা জামা কাপড় ইস্ত্রি করলাম বসে বসে। আর জামা কাপড় আয়রন করে তারপর দেখো নেল পলিশ পরেছি। নখগুলো না আমার সব ভেঙে গেছে। বেশি এক্সাইটেড হলে পরে না এরকমই হয় জানো, যদি খুব এক্সাইটমেন্ট থাকে যে হ্যাঁ এখানে যাব, এইভাবে সাজবো ওইভাবে সাজবো, তখন দেখবা একটা না একটা কিছু গন্ডগোল হবেই। যেমন আমার যদি খুব এক্সাইটেড হয় যে হ্যাঁ এই বিয়ে বাড়িতে যাবো, এইভাবে সাজবো ওইভাবে সাজবো, সবার আগে আমার হাতের আঙুলের নখগুলো ভাঙে। এইবারও তাই হয়েছে, আগে আমার হাতের আঙুলের নখগুলোই ভাঙছে। এখন বাজে রাত্রি 9:10। এতক্ষণ এসছে তোমাদের দাদা ভাই। তো এসে আমাকে বললো যে একটু হচ্ছে চা বানিয়ে দাও, লাল চা খাবো। তো আজকে মনে হয় না আমরা যেতে পারবো বলে বরযাত্রী। কেন কি এখন যদি রেডি হই, রেডি হতে হতে রাত্রি 10টা। এবার রাত্রি 10টার সময় রেডি হয়ে
তারপর যেতে এখান থেকে আমাদের মানে বিয়ে বাড়ি অবধি পৌঁছাতে পৌঁছাতে ধরো আধা ঘন্টা, মানে রাত্রে 11টার সময় গিয়ে পৌঁছাবো। চা রেডি হয়ে গেছে, চাটা বেড়ে দিই, বেড়ে দিয়ে তারপর শাড়িটা হচ্ছে আবার আলমারিতে ঢুকিয়ে রেখে দিই। এই কাঞ্জিভারাম শাড়িটা বের করেছিলাম বিয়েতে পরে যাব বলে। শাড়ি তো আমার পরাই হয় না, অনেক বছর পর বের করেছিলাম এই শাড়িটা। চলো আবার আলমারিতে রেখে দিই, এবারও আর পরা হলো না। এই তো আমার লাইফ, মানে ভাবি এক হয় আর এক। বিকালবেলা তো মানে একটুখানি এক্সাইটমেন্ট হয়েছিল যে হয়তো যেতে পারবো, রাতের বেলার মধ্যে এক্সাইটমেন্টটা উড়ে গেল, বুঝে গেলাম যে যেতে পারবো না। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে আবার আরেকটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর এভাবেই আমাকে ভালোবাসতে থাকো। চলো টাটা, গুড নাইট।